হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পিঙ্কিস ওয়ার্ল্ডে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ব্লগ ভিডিও বানানোর জন্য। সো আবারও ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো মিনি ব্লগ তোমরা দুদিন ধরে তো দেখতেই পাচ্ছ মিনি ব্লগ আপলোড করছি। তো আজকে রবিবারের এই ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে বাসি কাজ আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ কমপ্লিট করার পর আমি সকালে এসেছি টিফিন করতে। আজকে রবিবারের সকালে যেহেতু আমি বানাচ্ছি হচ্ছে পরোটা আর ছোলার ডাল, কেননা রবিবারের সকালে ভাত আমাদের বাড়িতে চলবে না, কেন ভাত প্রতিদিনই প্রতিদিন সকালেই খাওয়া হয়। তো রবিবার দিনটা একটু স্পেশালি খেতেই লাগবে। আমার হাজব্যান্ড আর আমার ছেলের তো জানোই, আমার হাজব্যান্ডের ভিডিও থেকে তো তোমরা বুঝতেই পারছো যে কীরকম খাওয়া নিয়ে সারাদিন আমাদের বাড়িতে ঝামেলা চলে। তো 3 টাইম 4 টাইম এরকম চলতে থাকে। তো রবিবারের দিনটা সকালবেলা একটু ছোলার ডাল, লুচি, পরোটা এগুলো তো করতেই হবে। আর হচ্ছে দুপুরবেলা তো চিকেন তো চাই মাটন না হলেও চিকেন তো লাগবেই আমার ছেলের। জানি না রবিবারে কী আছে, ও সারা সপ্তাহে খাবে না, বাট রবিবার দিনটা ওকে চিকেন দিতেই হবে। সো পরোটা ছোলার ডাল করার পরে আমি রান্নার দিকে চলে গেছি। সকালে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো আমি এখন মশলাটা মিক্সিতে মিক্স করে নিলাম। তো বেশিরভাগ আমি হাতেই মশলা বাটি, মিক্সিতে করি না, কারণ আমার হাজব্যান্ড মিক্সিতে মশলাটা করলে আমার হাজব্যান্ড খেতে চায় না, তো হাতে বাটতে হয়। তো যেহেতু আমার পায়ের লিগামেন্ট অপারেশন হয়েছে তোমরা জানো, তো সেই জন্য আমি শিলে বাটাটা একটু কমই করি। যদি তরকারিতে একটু আদা টাদা দিতে হয় তো সেই দিন আমি মশলাটা সামান্য একটু আদা আমি বেটে নিই, আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আদা রসুন হলে সেগুলো আমি একটু মিক্সিতেই এখন মিক্স করে নিই। তাতে আমার হাজব্যান্ড কিছু বলে না। আগে বলতো, এখন একটু খুব কমই বলে। তো মাঝে মধ্যে আমি করি। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে তো সেই জন্য আমি মিক্সিতেই ওটা মিক্স করে নিয়েছি। আর আজকে আমি দুপুরে রাঁধবো হচ্ছে চিকেন আর ভাত। তো দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, চিকেন রাঁধবো। আর হচ্ছে একটু ডাঁটার শাক ছিল, সেই ডাঁটার শাকটা করবো। কারণ আমার ছেলের শুধুমাত্র চিকেন দিয়েই হয়ে যায় রবিবারে, বাট আমার হাজব্যান্ডের শুধু চিকেন দিয়ে বলো, এক তরকারি দিয়ে বলো হবে না, তার সাথে একটু কিছু ভাজাভুজি করো বা একটু তরকারি করলে হয়। তো সেই জন্য ডাঁটার শাক ছিল ফ্রিজে, সে কালকে নিয়েছিলাম। তো সেই ডাঁটার শাকটা আজকে রান্না করব। আর এখন দেখতেই পাচ্ছ আমি চিকেনটা তৈরি করতে স্টার্ট করে দিয়েছি। আর বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাট সকালের দিকে একটু রোদ ছিল, তারপরে আবার বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হলে কী হবে, প্রচণ্ড গরম, মানে রাঁধতে তো একদম অবস্থা খারাপ হয়ে যায়, প্রচণ্ডই গরম লাগে। আর আমি যেখানে দেখতে পাচ্ছি আমি এখানে রান্না করছি। আগে আমার এই রান্নার এই জায়গাটা ছিল না। তো আমি হচ্ছে আগে বসে রান্না করতাম। এখন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ওই ওই পাথরটা হচ্ছে লাগিয়ে দিয়েছে আমার অপারেশনের পরে, যাতে আমার পায়ে প্রবলেমটা না হয়। আর চিকেনের সঙ্গে সঙ্গে আজকে আমাদের নিয়ে এসেছিলো বাড়িতে হচ্ছে পা। আমি আগে কখনো যে মুরগির পা দেখতেই পাচ্ছ 4 পিস নিয়ে এসছে। আমি আগে কখনো মুরগির পা খেতাম না, বিয়ের আগে কখনো খাইনি। বিয়ের পরে এখন অনেক কিছু নিত্য নতুন খাবার শিখেছি। মাছের তেল, রুই মাছের যে তেল হয় তোমরা জানো, আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলে সুন্দর লাগে খেতে, বাট ওটা বিয়ের আগে কখনো খাইনি। মা ভীষণ খেতে ভালোবাসতো, মা ভালোবাসতো, বাবা ভালোবাসতো, বাট আমাদের জন্য আমরা কোনো বোনই খেতাম না বলে আমার বাবা কোনোদিনও নিয়ে আসতো না বাড়িতে। পাও তো কোনোদিন নিয়ে আসতো না। তো এখন বিয়ের পরে এখন আস্তে আস্তে অনেক কিছু খাওয়া শিখে গেছি। আর তো এখন নিজেই রান্না করি, নিজেই খাই। যেহেতু রান্না করি এখন ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এখন নিজে রান্না করি, নিজেই খাই। আর হচ্ছে দেখতে পাচ্ছ আমি এখন শাক কাটছি। তো মাংসটা মোটামুটি হয়ে গেছে তৈরি করা। তো এখন আমি শাকটা কেটে ফেলেছি। এখন এই মাংসটা হয়ে এসছে। এখন এই শাকটা রান্না করলে আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। আর শাকটা আমি খুব একটা ভালো কোচাতে পারি না, ওই যেরকম দেখতে পাচ্ছ এরকমই কোচাই, এর থেকে আর ছোটো ছোটো করে কোচাতে পারি না। আর এমনি কোচালে না আমার আঙুলে একটু দাগ দাগ হয়ে যায়, সবারই হয় ওটা, বাট এর থেকে বেশি আমি ঝুড়ি করে আর কোচাতে পারি না, এরকমই পারি। তো এখন শাকটা রান্না করছি। শাক রাঁধতে আর দেখতে পারলে দেখালাম তোমাদেরকে যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর আমার মেয়ে বৃষ্টি হচ্ছে ততদিন ধরে আমার মেয়ে জ্বালাতন করছে, কেন বৃষ্টিতে স্নান করবে। এত বিরক্ত করছে না বৃষ্টিতে স্নান করার সময়, যখনই আমি রান্না করি তখনই বৃষ্টিতে স্নান করার জন্য ঝামেলা করে। আর যেই টাইমটা আমি রান্না করি সেই টাইমটাই বৃষ্টি হয়, আর সেই টাইমটাই মেয়ে প্রচণ্ড বিরক্ত করে। তো সেই জন্য ওকে আমি খুন্তি গরম করে ভয় দেখাচ্ছি যে তোকে আমি গরম খুন্তি দিয়ে তোকে ছাকা দিয়ে দেবো যদি বারবার স্নান করতে করতে ঘরে যাস। আর ও কী করে, স্নান করতে করতে বারবার ঘরে গিয়ে আয়নাতে দেখে, মুখে ফ্রেশ লাগাবে, লাগিয়ে নিয়ে ঘরে দৌড় দেবে, পুরো ভিজে যাবে, ভেজা অবস্থায় ঘরে দৌড় দিয়ে গিয়ে আয়নায় মুখটা একবার মুখে দাঁড়িয়ে আয়নায় দাঁড়িয়ে ফ্রেশ লাগাবে। তো এরকম বারবার বাথরুমে যাবে আর বারবার ঘরে আসবে। তো সেই জন্য ওকে ভয় দেখাচ্ছি যে তোকে গরম খুন্তি দিয়ে পিটাবো। বাট আমাকে তো একদম ভয় পায় না ওর বাবাকে ছাড়া। সমস্ত কিছু তো আমার হাজব্যান্ডকে ডাকতে হয়, যে বাবাকে ফোন করছি দাঁড়া, তবে গিয়ে ও শোনে, না হলে আমার কথা একদম শোনে না। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবারের দিনে আমাদের সপ্তাহের বাজার করা হয়। তো আমার হাজব্যান্ড সপ্তাহের বাজার করে নিয়ে চলে এসেছে। এখন এই বাজারগুলো আমাকে ক্যাবিনেটের মধ্যে ঢোকাতে হবে, সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে। তো
তো রান্নাটা ওইদিকে হতে থাক, ততক্ষণ আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলি আর বাজারগুলো আমি গুছিয়ে ফেলি। তো বিছানা টিছানা সমস্ত কিছু, আমার মেয়ে তো সারাদিন তো ঘরে থাকে, মানে সমস্ত কিছু বিছানা জামাকাপড় সমস্ত কিছু ছিটিয়ে রাখে ঘরে, খালি সেজে বেড়ায়, সাজুগোজ করে আর জামাকাপড় ছিটিয়ে রাখে। তো সেই জন্য বিছানা টিছানা আমি একটু গুছিয়ে নিলাম আর জামাকাপড়গুলো একটু গুছিয়ে আলনায় ভাঁজ টাজ করে রেখে দিই। কেন বৃষ্টি হচ্ছে, বাইরে কিছু মেলা যাচ্ছে না, ঘরেই পাখার হাওয়াতে সমস্ত কিছু শোকাতে হচ্ছে। তো বাইরে মেললে পরে আবার মানে যখন দেখছি রোদ উঠছে আমি মেলে দিয়ে আসছি, আবার গিয়ে আবার 10 মিনিট বাদে আবার বৃষ্টি হচ্ছে, আবার আমাকে দৌড়াতে হচ্ছে। আর এইরকম ভিডিও শ্যুট আমি অনেক দিন বাদে করলাম। মেয়ে যখন ছোটো ছিল তখন একবার করেছিলাম। তো মেয়ে যেহেতু ক্যামেরাটা ওখানে দাঁড় করানো রয়েছে, তো আমার মেয়ে বলছে, মা তুমি ওখানে ক্যামেরা চালু করে রেখে কী করবে এখন? তো আমি বললাম ভিডিও করবো। তো এরকমভাবে ভিডিও কেন করবো? ভিডিও তো তুমি সেজে গুজে করবো। আমি বললাম না, এরকমভাবে ভিডিও করবো। তা তুই বিছানায় উঠে খেলা কর, আমি ততক্ষণ আমি ঘরের কাজগুলো করে নিই। তো ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে এখন রেডি করিয়ে দেবো। মেয়েকে এখন একটু টিপ পরিয়ে পাউডার টাউডার লাগিয়ে দিই। সমস্ত কিছু একাই করে, আমাকে কিছু করতে দেয় না। তো আজকে যেহেতু ক্যামেরাটা চালু করা রয়েছে, তো সেই জন্য ও মানে ক্যামেরার সামনে আমি যেটা বলবো সেরকমই করবে। তো সেই জন্য মেয়েকে রেডি করিয়ে দিই। এখন বাজারগুলো সমস্ত কিছু আমি এখন গোছগাছ করে রেখে দিই। তো এখন যেহেতু সকালের দিকে কি রান্নাবান্না করতে একটু বেশিই ব্যস্ত থাকি আমি। ওই যেখানে দেখলে আমি রান্না করি, ওখানে আমি সকালবেলা 9টার সময় ঢুকি। 8টা সাড়ে 8টার দিকে 8টা 9টার দিকে তো একবার চায়ের ঝামেলা তো হয়ে যায়। তারপর সকালে টিফিন হয় 10টা সাড়ে 10টার মধ্যে হয়ে যায়। তারপরে যে 10:30টার পরে যে আমি ওখানে রান্নাবান্না করতে ঢুকি, ওখান থেকে আমি বেরোই দুপুর 1টা কি 1টা থেকে 1:30, তো কোনো দিন 2টোও বেজে যায়। আজকে যেহেতু রবিবার, আজকে আমি ওখান থেকে বেরিয়েছি নাই করে তোমার 2:30টার সময়। আজকে সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে মানে সমস্তটা কমপ্লিট করে স্নান টান করতে 2:30টা বেজে গেছে। আজকে রবিবারের দিন একটু এমনিতেও লেট হয়। তো আর যার জন্য আমি রবিবারের দিন এই যে মানে সপ্তাহের বাজারগুলো এগুলো আমি বিকালের দিকে গোছাই। বাট আমার হাজব্যান্ড হেভি মানে বকাবকি করে যে আগের কাজ তুমি আগে করো না, কারণ আগে গুছিয়ে রাখতে পারো না। যাই হোক, আজকের মতন রান্নাবান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ সমস্ত মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস মুছবো। আর প্রচুর বাসন বেরিয়েছে, সকালের বাসন, সকালের চায়ের বাসন আর দুপুরে রান্নার বাসন দিয়ে প্রচুর বাসন বেরোয়। তো এখন সেগুলো সমস্ত কিছু মাজতে হবে। তো গ্যাস দেখতেই পাচ্ছ আমি গ্যাস মুছছি। গ্যাস মোছা হয়ে গেলে আর বাসন মেজে স্নান করব, তারপর পুজো, তারপরে খাওয়া দাওয়া, তারপরে আমার এখন আর কোনো কাজ নেই। তো আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গেল। তো যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো অনেকদিন বাদে এরকম ভ্লগ ভিডিও বানিয়ে আমারও ভীষণ ভালো লাগছে। তো অনেকদিন বাদে আমার এরকম ভ্লগ ভিডিও দেখতে তোমাদের কেমন ভালো লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন